গরমের দুপুরে আম বা জাম মাখা খেতে কিন্তু খুবই ভালো লাগে। প্রচণ্ড গরমে সব কিছু খেতেই ইচ্ছে করে না। দুপুরবেলাটা এরকম কিছু না কিছু মাখালে সবারই খেতে খুবই ভালো লাগবে। জাম মাখা বা ভর্তা তৈরির জন্য গাছের পাকা জাম নিয়েছি। আর জাম খাওয়ার উপকারিতা আমরা সকলেই কম বেশি জানি। জামে বিভিন্ন ধরনের পোকামাকড় মাকড়সারও বাসা থাকে। শুরুতেই ভালো করে বেছে নিতে হবে। বোটা থেকে জামগুলো ছাড়িয়ে নিচ্ছি। তারপর পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। যেহেতু বাড়ির জাম তাই বেশি ধোয়ার প্রয়োজনও না। বাজার থেকে কিনে খেলে অনেক সময় বিভিন্ন ধরনের ওষুধও দেয়া থাকে, তাই খুব ভালো করে কয়েকবার জল দিয়ে ধুয়ে নিতে হয়। জাম হজমের জন্য খুবই ভালো, ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী, আবার রক্তও পরিষ্কার করে। আর যাদের হজমের সমস্যা রয়েছে জাম খেলে হজম শক্তিও বাড়ে। জাম মাখা বা ভর্তা তৈরির জন্য বেশি উপকরণও প্রয়োজন হয় না। শুধুমাত্র লবণ, কাঁচামরিচ আর অল্প একটু তেল থাকলেই হয়ে যায়। খুবই সহজ উপকরণে তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু ভালোই লাগে। জাম বা আম মাখা গরমে কিন্তু কম বেশি সবারই পছন্দের। জামগুলো বুটা থেকে ছাড়িয়ে নিয়েছি আর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেওয়ার পর এবার একটা মুখ আটকানো কৌটা নিয়েছি। জাম ঝাঁকানোর জন্য এরকম কৌটা বা মুখ আটকানো কৌটা নিলে খুবই ভালো হয়, ঝাঁকাতে সুবিধা হয়। আবার হাত দিয়েও চটকে চটকে নেওয়া যায়। তবে এই পদ্ধতিতে তৈরি করলে কারোরই খেতে কিন্তু অসুবিধা হয় না। হাত দিয়ে চটকে নিলে অনেকেই কিন্তু পছন্দ করে না। পরিমাণ মতো লবণ, অল্প একটু সরিষার তেল আর কাঁচামরিচের পরিবর্তে ভাজা শুকনো মরিচ গুঁড়ো করে দিয়ে দিয়েছি। আর জামে যত কম উপকরণ দিয়ে মাখানো বা ভর্তা তৈরি হয় ততই জামের স্বাদটা সঠিকভাবে পাওয়া যায়। মুখ আটকে নিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছেন জামগুলো এখনও কিন্তু খুব একটা ভাঙেনি বা গলেনি, আস্তই থেকে গেছে। তাই আবারও মুখটা আটকে কিছুক্ষণ এভাবে ঝাঁকিয়ে নিতে হবে। তাহলে জামগুলো ফেটে যেয়ে লবণ, হলুদ এবং শুকনো মরিচের মিশ্রণটা জামের গায়ে মিশে গেলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার একটা প্লেটে পরিবেশন করার জন্য একেবারেই তৈরি। জাম ভর্তা তৈরি করতেও বেশি সময় লাগে না আর খেতে কিন্তু ভীষণ ভালো, হজমের জন্য খুবই উপকারী। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।